এই শুনেন না, একটু দিকে ফিরেন। কি হয়েছে তোর বল। স্টুডেন্ট দেবে না, কি হয়েছে বল। কি হয়েছে? আপনি এরকম করেন কেন? কি করি? তোর মধ্যে দেখার মতো কিছু আছে? তোর কাছে আসলে তো ফিলিংসটাই পাই না। দেখতে কেমন একটা বান্দর। হাট তুই দূরে যা। কেন, আমার মধ্যে কি এমন কমতি আছে? তোর মধ্যে কিছুই নেই, আমি তোর মধ্যে কিছুই দেখতে পাই না। তুই ওইদিকে গিয়ে থাক। সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তাই এত সুন্দর পাঞ্জাবি আর ঘুড়ি ঘুড়ি কোথায় যাচ্ছে? ভাতিজা, পাঞ্জাবি আর ভয় কেন শ্বশুর ইচ্ছে দিয়েছেন। তোমার চাচি বললো এগুলো পরে একটু বেরিয়ে আসতে, তাই আমি বেড়াতে বেরিয়েছি। এ বয়সে আপনাকে শ্বশুর বাড়ি থেকে বাজার দেয়? কি যে বলো ভাতিজা, জামাই কি নতুন পুরানো হয়? শ্বশুর বাড়ি থেকে আমাকে প্রতি বছরই আমার শ্বশুর নতুন নতুন পোশাক আশাক টাকা পয়সা দেয়। আমার শ্বশুর বাড়ি থেকে আজ পর্যন্ত কোনো কানাঘড়িও পাইনি। এই কি বলছো ভাতিজা? আমি তো শুনেছি তোমার শ্বশুর খুব ভালো মানুষ। চাচা, আপনি যা শুনেছেন সব ভুল। আমার শ্বশুর হচ্ছে একটা ছোট লোক মানুষ। এ বয়সে কত কিছু শ্বশুর বাড়ি থেকে পায়, আর আমি কিছুই পেলাম না। কি যে বলো ভাতিজা, শ্বশুর শ্বশুর কিসের ধনী আর গরিব। একটা ফকিন্নি মেয়েকে বিয়ে করে আমার শখ আহ্লাদ সব শেষ চাচা। মন খারাপ করো না, বাজারে যে কোনো কাজ দুধ কফি খাও, শরীর মন দুটাই চাঙ্গা হয়ে যাবে। আচ্ছা ভাতিজা, দেখো তো ঘড়িটা আমাকে মানিয়েছে। শালা মতন ঘড়ি দেখতে চান না, ঘড়ি নিয়ে ভাঙভুং করছে। কি বলেন চাচা, আপনি তো এমনি নায়কের মতো দেখতে, আর এই ঘড়ি পাঞ্জাবি পরে তো আরো নায়কের মতো লাগছে, সেই সুন্দর লাগছে। আচ্ছা মাহি, এই মাহি, মাহি, কিরে আমার নীল শার্ট কি করে ছিল? মনে হয় কাপড় ধোয়ার সময় ছিল এরকম। কাপড় ধোয়ার সময় চোখ কোথায় রাখছিলি? জামা তো অনেক পুরনো হয়ে গেছে, আমি কি ইচ্ছে করে ছিঁড়েছি? এই ফকিনীর বাচ্চা, শোন, পুরাতন হয়েছে আমার হয়েছে, তুই ছিঁড়েছিস কেন সেটা বল। তুই যখন ছিঁড়েছিস, আজকের দিনের মধ্যে আমার নতুন জামা চাই চাই চাই। আমি এখন জামা কোথায় পাবো বলেন? কথা দিলাম আর কখনো আপনার জামা ছিঁড়বেন। আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। তোর বাবা যেন 40,000 টাকা আজ দিনের মধ্যে আমার বাড়িতে দিয়ে যায়। আর বাবা এখন এত টাকা কোথায় পাবে বলেন? আমি বাবাকে টাকার কথা বলতে পারবো না। এই, তুই বলতে পারবি না মানে? তুই বলবি না, তোর ঘাড় বলবে। আমি জামাও চাই আর ওই 40,000 টাকাও চাই। আজ দিনের মধ্যে ওই 40,000 টাকা আনবি আর নতুন জামা আনবি। যে জামার 40,000 টাকা নিয়ে না আসিস, একটা মারও মাটি পড়বে না, সব তোর পিঠে পড়বে। কথাটা মনে রাখিস। এই তো আমি চলে গেলাম। এই কি অবস্থা মানিক ভাই, কোথায় যান? এই তো একটু বাজারের দিক যাচ্ছি। আজকে মনে হচ্ছে পকেটটা একটু বেশি ভরা ভরা লাগছে। না রে ভাই, ভরেনি, তবে অল্প সময়ের মধ্যে ভরে যাবে। বড় দান মেরেছেন নাকি? একটা ছোট লুটির চাল দিয়েছে, তবে অল্প সময়ের মধ্যে কাজ করবে। আর টাকাটা আসলে বড় ধরনের পার্টি দিব, তো সবাই মিলে আনন্দ করবো, বুঝছিস? তবে ভাই যান, আমার পকেট খালি হয় না, তবে একটু খালি হলেই শ্বশুর বাড়ি থেকে চলে আসে। আমার বাজার ঘাট করতে কোনো সমস্যা হয় না। তবে আমাকে এক্সট্রা ভাবে পকেট খরচ করার জন্য আরো 5,000 দেয়, আর আমার বউকে তো দেয়। কি বলিস রে? বাজার হাট করার সব টাকা তোর শ্বশুর বাড়ি থেকে তোকে দেয়? তাহলে তো তোর কপাল খুলে গেছে রে। আর যত শত আমার কপাল খারাপ, এ পর্যন্ত শ্বশুর বাড়ি থেকে একটা সুতোর বস্ত্রও পাইনি। আসে না, চলে আসবে। আর আসবে। আমিও বাজারের দিকে যাচ্ছিলাম, শ্বশুর বাড়ি থেকে কিছু টাকা পাঠাইছে তো। আপনার ভাবি আবার রুই মাছ খেতে পছন্দ করে, একটা পাকা রুই মাছ কিনবে। চলেন যাই, একসাথে যাই। আচ্ছা চলো। মা, মা গো, মা, ও মা,
কেমন আছো মা? তুমি এই একা তো ভালো আসলা? আছি, তুমি কেমন আছো? ভালো। জামাই কই? ও একটু বাইরে গেছে কাজে, বাসায় নাই, ও আসলে আসবে। তোমার জামাই আসার আগে আমার বাড়িতে যেতে হবে। কিরে মা, তোকে এমন দেখাচ্ছে কেন? জামাই কি তোর গায়ে হাত তুলেছে? তোমার জামাই আমার গায়ে কখনো হাত তুলে না, খুব ভালো রেখেছে। আমার মুখের উপর কোনো কথাই বলে না। তুই না বললেও বুঝতে পারি রে মা, মায়ের চোখ তো। মানিক তো খুব নির্যাতন করে না? বাবা মাঝে মধ্যে বলে না, মেয়ে দিয়ে ছেলে নিবে, বাবার সেই ইচ্ছে পূরণ হয়েছে। আমাদের মন রাখার জন্য তুই যাই বল, আমি জানি মানিক তোকে অনেক নির্যাতন করে আর অনেক কথা শোনায়। সারাদিন হয়তো কিছু খাসনি, চল কিছু মুখে দিবি। আমাকে এখনই যেতে হবে, না হলে তোমার জামাই খুব চিন্তা করবে। মা, বাবা তো নেই, তোমার কাছে কি 500 টাকা হবে? আমার না একটা জিনিস খেতে খুব মন চাইছে। হ্যাঁ মা, তোমার বাবা সকালে আমাকে রাখতে দিয়েছে, আমার আঁচলে বাঁধা আছে। আমাদের যা আছে সবই তো তোর মা, আমি তাহলে আসি না? দেখে শুনে যাস মা। আমার মেয়েটা হয়তো কতই না কষ্টে আছে, কষ্ট পাবো বলে বলছে না। মায়ের মন তো আমি তো বুঝি। শালি বাড়ি ফাঁকার কোথায় গেছে? ওর একদিন কি আজকে আমার একদিন, আসুক আজকে বাড়ি। এই দাঁড়া, বাড়ি ফাঁকা রেখে কোথায় গেছিলি? আমি মানে আমি মানে তুই মানে কি? আমি আপনার জামার টাকা ব্যবস্থা করতে গেছিলাম। তুই আমাকে না বলে বাড়ির বাইরে গেছিলি কেন? আর কোন পুরুষের সঙ্গ দিয়ে এসছিস বল? বল তুই আমাকে। ছি, আপনার মন মানসিকতা এরকম, আগে জানতাম না। আমার মন মানসিকতা কি রে? তোকে মানুষ কি বাংলা টাকা দিছে? হ্যাঁ, কার মন খুশি করে টাকা আনতে গেছিলি? আমি কিছু বুঝি না। না, আমি মায়ের বাড়িতেই গেছিলাম আপনার জামার টাকা আনতে। নেন আপনার জামার টাকা। আমার জামার টাকা? তুই 500 টাকা? তুই 500 টাকা দিয়ে তো আমার জামার বোতামও কিনা হবে না, আর তুই 500 টাকা নিয়ে এসেছিস? আরে আগে জানতাম তোর বাপ গরিব, কিন্তু ভিখারি এটা জানতাম না। এ টাকার বিষয় না হলে বাদ দে, তোকে যে আমি বলেছিলাম 40,000 টাকা আনতে, সে টাকা কই? আপনি চিন্তা করবেন না, বাবার সাথে দেখা হয়নি তো। মা বললো বাবা 2-1 দিনের মধ্যেই আসবে। দেখি তোর বাবা মাথায় করে কি তুলে নিয়ে আসে। আর এই নে তোর 500 টাকা। এই 500 টাকা কোনো ফকিরকে দান করিস। থাক,